বন্ধুরা, আরও একটা বসন্ত চলে এলো। বসন্তের একেবারে প্রারম্ভিক মুহূর্তে আমাদের প্রত্যেকের বাড়ির যে সমস্ত গাছগুলো সারা বছর ধরে ফুলে ফলে ভরিয়ে রাখে আমাদেরকে, সেই সমস্ত গাছগুলো ভরে উঠবে নতুন নতুন কচি পাতা এবং ছোট ছোট পত্রমুকুলে, ভরে উঠবে নতুন নতুন ডালে। তাই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ অর্থাৎ গোটা ফাল্গুন মাস জুড়ে গাছ কিন্তু এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি সুসম্পন্ন করে থাকে। তাই আমাদেরকে এই সময় গাছের একটি বিশেষ ধরনের পরিচর্যার প্রয়োজন হয়। আমি দু একদিন আগেই দেখিয়েছি এই সময় গাছের কিভাবে আমরা গাছকে অমৃত সার প্রয়োগ করব। আজকের ভিডিওতে আমরা শিখব এই অমৃত সার প্রয়োগ করবার পরেই ঠিক কিভাবে আমরা গাছের প্রুনিং করব, কিভাবে প্রুনিং করলে গাছের প্রচুর ব্রাঞ্চেস আসবে, প্রুনিং করার সঠিক নিয়ম কি, প্রুনিং কেন করা হয়, আর প্রুনিং করে আমরা কি করে গাছের প্রচুর ফুল ফল আনব, তার ছোট্ট সুন্দর অসাধারণ কিছু তথ্য। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত গাছগুলো আমাদের ডরমেন্টারি পিরিয়ড কাটিয়ে যখন গরমের সময় জাগতে শুরু করবে, তখন সেই সমস্ত গাছগুলোকে আমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখের মধ্যে হার্ট প্রুনিং করতে হবে। এর মধ্যে রয়েছে বেল ফুল, জুই ফুল, টগর ফুল, গন্ধরাজ ফুল, নাকচম্পা ফুল, অ্যালামুন্ডা ফুল, এই ধরনের নানা ফুলের গাছ। বিভিন্ন রকম জবা ফুলের গাছও শীতকালে ফুল দিলেও তাদের কিন্তু এই সময় আমাদের প্রুনিং করবার প্রয়োজন হয়, কেননা প্রুনিং করলেই কিন্তু এই গাছগুলো নতুন উদ্যমে বেড়ে ওঠে। বিভিন্ন রকম ফলের গাছ আমরা প্রুনিং করব এই সময়। রয়েছে পেয়ারা গাছ, ডালিম গাছ, চেরি ফলের গাছ, আমলকি গাছ, জামরুল গাছ, বেদানা গাছ, মালভেরি গাছ ইত্যাদি নানা ধরনের গাছ। এই হার্ট প্রুনিংয়ের মাধ্যমে আমরা 3টে জিনিস সম্পন্ন করব। নাম্বার 1, গাছের সমস্ত রকম রোগগ্রস্ত ডাল, পাতা ইত্যাদি আমরা ছেঁটে ফেলব। নাম্বার 2, গাছকে একটা সুন্দর শেপ দেব যাতে গাছটি বুশি হয়ে ওঠে। নাম্বার 3, গাছের মধ্যে এই প্রুনিং প্রচুর ব্রাঞ্চেস আনতে গাছকে সাহায্য করবে, যেটা পরবর্তীতে আমাদের ছোট্ট টবের মধ্যে ছোট্ট গাছকে প্রচুর ফুল এবং ফলে ভরিয়ে তুলবে। তাই এই সময়টায় আমাদেরকে কিন্তু গাছের হার্ট প্রুনিং করতে হবে। গাছের প্রুনিং করবার আগে আমাদের কোন কোন জিনিস ভাবতে হবে? নাম্বার 1, গাছ যদি খুব ছোট থাকে তাহলে ভুলেও আপনি হার্ট প্রুনিং করবেন না। আপনি বড়জোর তাতে সফট প্রুনিং করতে পারেন। সফট প্রুনিং কথার অর্থ হচ্ছে আমরা গাছের ডগাগুলোকে ছেটে দিতে পারি। তাই গাছটি 2 থেকে 3 বছরের পুরনো কিনা আপনি দেখে নিন, তারপরে কিন্তু আপনি প্রুনিং করুন। 2 নম্বর, প্রুনিং করবার আগে অবশ্যই গাছটিকে কিন্তু আপনাকে খাবার দিতে হবে। আমি কয়েকদিন আগেই কিন্তু একটা অমৃত সার তৈরি করবার ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি। সেইভাবে সার তৈরি করে গাছের মাটিতে দিন এবং তারপর আপনি প্রুনিং করবেন। এই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম বন্ধুরা। এইবার আসুন এই অমৃত সার প্রয়োগ করার 7 থেকে 10 দিন পর আমরা কিভাবে গাছের প্রুনিং করব। মনে রাখবেন, প্রুনিং করবার আগে যেই কাটিং টুল দিয়ে আমরা প্রুনিং করব, সেই কাটিং টুলটিকে ভালো করে আমাদের জীবাণু মুক্ত করতে হবে। আর এই জীবাণু মুক্ত আমরা
হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে করতে পারি, যে কোনো রকম স্যানিটাইজার অথবা অ্যালকোহল অথবা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আপনি এটা করতেই পারেন। এবার আমি এগুলোকে কাটবো, হার্ড প্রুনিং করব। কিভাবে হার্ড প্রুনিং করব দেখে নিন বন্ধুরা। এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কিন্তু প্রুনিংটা করতে হবে গাছে। সমস্ত রকম রোগগ্রস্ত ডাল, সমস্ত রকম লিকলিকে ডাল, সমস্ত রকম ডেড হেড ডাল যেগুলো নষ্ট হয়ে গেছে, ইনফেকশন যুক্ত ডাল, সমস্ত রকম খারাপ ডাল সব আমরা সুন্দর করে এইভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম গাছকে আমরা, যেই শেপটা ঠিক যখন সম্পূর্ণভাবে গাছটা যখন পূর্ণতা পাবে তখন যেন একটা সুন্দর একটা এরকম বুশি ভাব গাছের মধ্যে আসে, সেই জিনিসটা আমরা তৈরি করলাম। এবার আমরা এই 45 ডিগ্রি যেগুলো কেটেছি আমরা, এই সমস্ত জায়গাগুলোতে আমরা সব সাপ পাউডার লাগিয়ে দিতে পারি। যদি সাপ পাউডার না থাকে তাহলে আমরা মোম দিয়েও কিন্তু আমরা এরকম গাছের যেই সমস্ত ডালগুলো কেটেছি সেই সমস্ত ডালগুলোর মধ্যে আমরা কিন্তু তরল মোম কিন্তু আমরা লাগিয়ে সিল করে দিতে পারি, যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না হয়। আপনারা এইভাবে মোমবাতি জ্বালিয়ে কিন্তু আপনারা এরকম সিল করে দিন। প্রত্যেকটা ডালকে কিন্তু আপনারা সুন্দরভাবে এরকম সিল করে দিন। এইভাবে আমরা সুন্দরভাবে এরকম সিল করে দেব। সিল করবার পর আমরা একটু সাপ পাউডারের জল ভালো করে এই গাছের মধ্যে আমরা স্প্রে করে দেব। তাহলে গাছের মধ্যে থাকা কোনো ফাঙ্গাস যদি থাকে তাহলে সেই ফাঙ্গাস কিন্তু মারা যাবে। এইভাবে আপনারা করবেন। যেহেতু আমরা খাবার দিয়ে নিয়েছি, সেই খাবার খেয়ে এই গাছ 10 থেকে 15 দিন পর প্রত্যেকটা ব্রাঞ্চেস থেকে কিন্তু এরকম কচি পাতায় কিন্তু গাছ এরকম ভরে উঠবে। বন্ধুরা, এটা জবা ফুলের গাছ আপনাদের দেখালাম। আপনারা এই পদ্ধতি প্রয়োগ করে সমস্ত গাছে কিন্তু আপনারা এইভাবে প্রুনিং করে দিতে পারেন। এইভাবে আপনারা সমস্ত গাছে যদি প্রুনিং করেন, প্রত্যেকটা গাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর কচি পাতা এবং নতুন পত্র মুকুলে গাছ ভরে উঠবে, যেখান থেকে কিন্তু আপনি প্রচুর ডাল কিন্তু পাবেন বন্ধুরা। আর এভাবেই করলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই আপনার গাছ নবজীবন পেয়ে গাছ কিন্তু প্রকৃতির মাঝে নিজেকে আত্মপ্রকাশ করবে। সেই গাছে পরবর্তী দিনে যে অমৃত সার আপনাদেরকে তৈরি করা শিখিয়েছি, সেই সার আপনারা 1 চামচ করে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর দিয়ে যান। আপনাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, আপনার গাছ সব্বার চাইতে সেরা হবে বন্ধুরা। এই ছিল আমার আজকের বিশেষ নিবেদন, কিভাবে গাছের প্রুনিং করতে হবে এবং প্রুনিং করার সঠিক উপায় আপনাদেরকে কিন্তু আমি শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, উপহার দিন এই ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আসতে চলেছে এই ধরনের নানা ভিডিও। প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে এবং আপনার ছাদ বাগানের যে কোনো রকম ফুল, ফল, সবজি চাষের পরিচর্যা শিখতে আজই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। মনে রাখবেন, আপনাদের গাছের সমস্যার কথা মাথায় রেখে আমরা ফেসবুকে একটি স্বাদের ছাদ বাগান নামে গ্রুপ খুলেছি, যেখানে রয়েছে পৃথিবীর প্রায় 70টি দেশের মেম্বার, রয়েছে 1 লক্ষেরও বেশি ছাদ বাগানি। আপনার ছাদ বাগানের যে কোনো রকম সমস্যা হলে সরাসরি ছবি তুলে সমস্যা লিখে গ্রুপে পোস্ট করুন। দক্ষ ছাদ বাগানি, দক্ষ মডারেটর, দক্ষ অ্যাডমিনরা আপনার এই সমস্যার খুব চটজলদি সমাধান করে দেবেন। সবার সাথে থাকবো আমিও। স্বাদের ছাদ বাগান নামে রয়েছে ফেসবুকে একটি পেজও। আপনারা স্বাদের ছাদ বাগান পরিবারের মেম্বার হতে গেলে অবশ্যই পেজটিকে লাইক দিন,
আমি এই স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ এবং স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।